নমস্কার। আগেই আপনাদের বলেছি, ঠাকুর দেবতা লোক দেখিয়ে ডাকার দরকার নেই। যে কালী মন্দিরে গেলেন, একটা প্যাকেট নিয়ে গেলেন, লোককে দেখিয়ে যে আমি বাড়িতে মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি। যে কোনো কাজ করবেন, যে কোনো ঠাকুর দেবতার কাজ করবেন, আপনার মন যেটা চাইবে সেটা করবেন। লোককে দেখিয়ে করার দরকার নাই। এইসব জিনিসগুলো চুপি চাপে করতে হয়। যে ঠাকুরই মানুন, আপনারা যে মনে যায়, যার যে মনে যায় সেই ঠাকুরই মানুন। তাহলে আজকে বলবো আপনাদের সিংহ লগ্ন আর সিংহ রাশি, কর্কট লগ্ন আর কর্কট রাশি। তাহলে আগেই আপনাদের বললাম, কর্কট লগ্ন কর্কট রাশির হচ্ছে পঞ্চমপতি আর দশমপতি। কর্কট লগ্ন কর্কট রাশি হচ্ছে পঞ্চমপতি এবং দশমপতি, একাই রাজ্যকারক, সেটাকে মঙ্গল। তাহলে মঙ্গলের জন্য আমরা কাকে করব? মঙ্গলের জন্য আমরা মা বগলামুখীর নাম করব, আর সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে মহাবীর হনুমানজির নাম করব। মহাবীর হনুমানজির নাম করব। সিংহ লগ্ন সিংহ রাশি যাদের আছেন, আপনাদের কি? আপনাদের হচ্ছে নবমপতি হচ্ছে মঙ্গলের ঘর। নবমপতি হচ্ছে মঙ্গলের ঘর। সিংহ লগ্ন বা রাশির আপনারা মঙ্গলের দেবতা ডাকবেন, মা বগলামুখী আর মহাবীর হনুমান। মহাবীর হনুমানজি। আপনারা শুধু একটা পরীক্ষা করবেন, ছোট্ট একটা জিনিস আপনাদের বলছি। এই কর্কট লগ্নর পঞ্চমপতি আর দশমপতি হচ্ছে মঙ্গল রাজ্যকারক, আর সিংহ লগ্ন সিংহ রাশির হচ্ছে আপনার নবমপতি। কে হচ্ছে? নবমপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল একাই রাজ্যকারক। আপনাদের দশমপতি হলে চলবে না, কারণ দশমপতি শুক্র আপনাদের পাপগ্রহ। সুতরাং মঙ্গলকে একাই আপনার ধরতে হবে। তাহলে বগলামুখী নাম করবেন বা জপ করবেন, বা একটা করে অনন্তমূল রাখবেন, আর যেটা নাম করবেন মহাবীরের নাম। সপ্তাহে একবার করে অন্তত হনুমান চালিসা পড়ুন। আর একটা জিনিস, ছোট্ট একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি। কর্কট লগ্ন কর্কট রাশি আর সিংহ লগ্ন সিংহ রাশি, আপনারা তো বহুত কিছু করেছেন, বহুত জায়গায় গেছেন, বহুত জ্যোতিষী দেখিয়েছেন, বহুত পাথর পড়েছেন, তাবিজ কবজ মাদুলি, বহুত কিছু করেছেন। আপনাদেরকে আমি একটা জিনিস খালি করে দেবো, যদি কারো প্রয়োজন হয়, আপনাদের অসাধ্য কাজ হবে। সেটা হচ্ছে আমি আপনাদের ভাগ্যপতির একটি কবচ বানিয়ে দেবো। টাইম লাগবে, কিন্তু এই কবচটা দুর্ধর্ষ কাজ করবে। আপনি যেখানে যাবেন সেই কাজ আপনার হবে। কবচটা হাতে বা গলায় ধারণ করতে হবে। পুরুষ বা মহিলা সবাই ধারণ করতে পারেন। যাই হোক, আজকে যেটা বলবো, আপনারা যে কোনো কাজে যাবেন, সে কাজটা যদি না হয়, ছোট্ট জিনিস আপনাকে আমি বলে দিচ্ছি, সেটা করবেন। ধরেন আপনি অফিসে যাচ্ছেন একটা লোনের জন্য, দোকান খুলছেন ব্যবসার জন্য, কোনো একটা খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য যাচ্ছেন, একজনের কাছে টাকা পাবেন, টাকা পাচ্ছেন না, কিংবা আপনার কাছে একজন টাকা পাবে, সে এসে যা তা ব্যবহার করবে, সে এসে দেখবেন একদম তার মুখ বন্ধ হয়ে যাবে, এমন কিছু জিনিস করবেন। যে কোনো খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য কি করবেন? একটি তুলসী পাতা রাখবেন। তুলসী পাতা রেখে, ধরুন আপনার কাছে পাওনাদার এসছে, টাকা চাইবে, আপনি মুখে তুলসী পাতাটা দিয়ে, আপনার নিজের মুখে তুলসী পাতা দিন, দিয়ে বলুন, দাদা আমার কাছে এখন টাকা নেই, আমি আপনাকে ঠিক দিয়ে আসবো। দেখবেন সে যতই খারাপ ব্যবহার করে আসুক, আপনার সামনে দাঁড়িয়ে সে আর কোনো খারাপ ব্যবহারই করবে না। আপনার দোকান একদম অচল হয়ে গেছে, খালি তুলসী পাতা মুখে দিয়ে দোকানে বসে যান। ব্যাংকের লোনের জন্য যাচ্ছেন, খালি ঘোরাচ্ছে, আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু, তুলসী পাতাটা মুখে দিয়ে আপনি যে কথাবার্তা বলুন, আপনার কাজ 100 ভাগের ভিতরে 100 ভাগ হবে। করেই দেখুন। ভিডিওটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন। আর আমি এখানে কুষ্টি করি, ঠিকুজি করি, বাস্তুবিচার করি। যদি প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে নমস্কার জানাই।